সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কেয়ামতের এই লেলিহান শিখা তেহরানের বৃহৎ তেল সংরক্ষণাগার এবং শোধনাগার থেকে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন কঠিন আঘাত হানা হবে। বিশ্ববাসী এখন সেই কঠিন আঘাতের নির্মমতা দেখছে। যদিও এখনো পারমাণবিক হামলা চালানোর কথা বলেনি ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে এসে জাপানে মার্কিন যুক্তরাষ্ট্র যেই পারমাণবিক হামলা চালিয়েছে, সেই হামলা চালানোর আগেও কি কোনো রকম ঘোষণা দিয়েছিল? এর পরিষ্কার উত্তর হচ্ছে না। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা এই পারমাণবিক হামলা চালায়। তবে হামলার আগে অর্থাৎ 1945 সালের 16 জুলাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন মিলে পোস্ট ড্যাম ডিক্লারেশন বা পোস্ট ড্যাম ঘোষণা দেয়। এতে জাপানকে আত্মসমর্পণ করার কথা বলা হয় এবং না করলে সম্পূর্ণ ধ্বংস হবে বলে সতর্ক করা হয়। এবারও ইরানে পারমাণবিক হামলা হবে কি হবে না এই বিষয়ে কোনো সংকেত দেয়নি ট্রাম্প প্রশাসন। তবে ইরানকেও জাপানের মতোই নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ট্রাম্প। আমরা আশা করি এইবার অন্তত আমেরিকা 1945 সালের জাপানি ভুলের পুনরাবৃত্তি করবেন না। In 1945, the United States dropped 2 bombs on 2 Japanese cities, Hiroshima and Nagasaki, to devastating effects. এখন পর্যন্ত ইরানেই মারা গেছে 2000-এরও বেশি মানুষ, লেবাননে শতাধিক। আহতের খবর কে রাখে? কোথায় চিকিৎসা, কোথায় আশ্রয়? কি এক ভয়ঙ্কর সময় পার করছে ইরানের সাধারণ মানুষ। যারা প্রচণ্ড আতঙ্ক নিয়ে বেঁচে আছেন, তেহরানের সেই সকল বাসিন্দাদের সামাজিক, শারীরিক এবং মানসিক বিপর্যয়ের কথা তো কল্পনাও করা যায় না। আলী খোমেনির পর এখন মুস্তফা খোমেনি। শাসক বদলায় কিন্তু মানুষের জীবন বদলায় না। যুদ্ধ চলছে, চলবে। দুর্বিষহ এক ভয় নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে তেহরানের সাধারণ মানুষের? এই যুদ্ধ বিশ্বময় ছড়িয়ে পড়লে কি হবে? তেহরান শহরে আমেরিকা, ইসরায়েল পারমাণবিক হামলা চালালেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এরই মধ্যে অর্থনৈতিক বিশ্বযুদ্ধ তো শুরু হয়ে গেছে। এক সপ্তাহে যুদ্ধের ভয়াবহতা টের পাচ্ছে বিশ্ববাসী। জ্বালানি সংকটে রীতিমতো ধুঁকছে সমগ্র বিশ্ব। খুব বেশি বিপদে পড়েছে তৃতীয় বিশ্বের জনগণ, যাদের বিকল্প ব্যবস্থা খুবই কম। পেছনে যে এই লম্বা লাইন দেখা যাচ্ছে, এটি তারা জ্বালানি সংগ্রহ করার জন্য এখানে দাঁড়িয়েছেন এবং অনেকের সাথে যেটা কথা বলে জেনেছি, অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন জ্বালানি সংগ্রহের জন্য, কিন্তু তারা এখনো পর্যন্ত ফিলিং স্টেশনের গেটে পর্যন্ত ঢুকতে পারেনি। বিশ্লেষকরা বলছেন এখনই ইরানের উপর পারমাণবিক হামলা চালিয়ে সেই হামলাকে বিশ্বব্যাপী ন্যায্যতা দেওয়ার জন্য ইসরায়েল এবং আমেরিকার হাতে যথেষ্ট কারণ নাই। আমেরিকা এত সহজে পারমাণবিক হামলায় সায় দেওয়ার কথা নয়। আবার পারমাণবিক হামলা আমেরিকার পক্ষ থেকে হবে নাকি ইসরায়েলের পক্ষ থেকে হবে, এই নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ থাকতেই পারে। পারমাণবিক হামলা হচ্ছে একেবারে লাস্ট অপশন। বর্তমান বাস্তবতায় পারমাণবিক হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে বলে মত দিচ্ছেন অনেকেই। এর চাইতেও বড় কথা হচ্ছে, এই মুহূর্তে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে তারা খামেনির মৃত্যুর সাথে সাথে আমেরিকা, ইসরায়েল অথবা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে পারমাণবিক হামলা চালাতো কিনা, সেই প্রশ্ন এখন অবান্তর। কারণ ইরানের যা নাই তা নিয়ে আলোচনা করার প্রশ্নই আসে না। ইউরেনিয়াম থাকা আর পারমাণবিক অস্ত্র থাকা এক কথা নয়। তেহরানের বৃহত্তর তেল শোধনাগারে হামলার পরও ইরান যেহেতু ডিফেন্স মোডে, তখন বুঝতে হবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধিকরণের অভিযোগ মিথ্যা। কিন্তু মিথ্যা হলেও আর রক্ষা নাই। এই একইভাবে ইরাককে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ভয়ের বিষয় হচ্ছে, যদি কোনোভাবে ইরানে পারমাণবিক হামলা চালানোর জন্য আমেরিকা, ইসরায়েল শক্তিশালী কোনো কারণ খুঁজে পেয়ে যায়, তবে সেটা হবে ইরানের মানুষের জন্য দুঃখজনক পরিণতি। এরই মধ্যে ইরান চারিদিকে প্রচুর শত্রু তৈরি করে ফেলেছে। বিশেষ করে ইরান নিয়ে দ্বিধাবিভক্ত মুসলিম বিশ্ব। ইরানের প্রতি মুসলিম দেশের সাধারণ মানুষের সহানুভূতি থাকলেও 57টি মুসলিম দেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মানে ওআইসি একেবারেই নীরব। গোপনে তারা আরব দুনিয়ার পক্ষে। The summit of the Organization of Islamic Cooperation has ended with a disagreement with Iran. আরব আমিরাত এবং সৌদি আরব সহ শক্তিশালী আরব দেশগুলো ইরানের হামলায় একেবারেই নাস্তানাবুদ। বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্রের যেই সক্ষমতা, সেটি এখন থেকে 80 বছর আগে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে ব্যবহার করা পারমাণবিক বোমার চাইতে অন্তত 100 গুণ বেশি শক্তিশালী। এই কারণে
তেহরানে মাত্র একটি অ্যাটম বোমাই যুদ্ধ খতম। এখন এই ভয়ঙ্কর বিনাশী পারমাণবিক হামলা নিয়ে কি ভাবছে আমেরিকা, ইসরায়েল, কি ভাবছে এই বিশ্ব? After falling for 43 seconds, the time and barometric triggers started the firing mechanism. দর্শক, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামে প্রথম পারমাণবিক বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলা হয়। এই দুই হামলার পর জাপান খুব দ্রুত আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং এর পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এই হামলায় দুই শহরে 2 লাখেরও বেশি মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায়। পরে এই বিস্ফোরণে আহত হয়ে এবং তেজস্ক্রিয়তায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আরো লক্ষ মানুষের মৃত্যু হয়। লক্ষ মানুষ বিকলাঙ্গ হয়ে রোগে শোকে চরম কষ্ট ভোগ করতে করতে মরতে হয়। এখন পর্যন্ত এটি পৃথিবীর প্রথম এবং শেষ পারমাণবিক হামলা। এখন 2026 সালে বিশ্বের সাধারণ মানুষ এক অজানা আতঙ্ক নিয়ে অপেক্ষা করছে। যদি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর ঘটে যাওয়া সেই বিভৎস ঘটনা ইরানিদের জীবনে ঘটে যায়, তখন কি হবে? বর্তমানে আমেরিকা ইসরায়েলের হামলার বিকল্প হিসেবে ইরানের প্রতিরোধ যত বাড়ছে, সাথে সাথে তাদের পারমাণবিক হামলার ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্বের বড় বড় সমর বিশ্লেষকরা। When crazy people have nuclear weapons, bad things happen. ইরানের উপর যদি পারমাণবিক হামলা হয় তাহলে এর পরিণতি নিয়ে আতঙ্কে আছে খোদ আমেরিকানরাও। কারণ বর্তমান সময়ে পারমাণবিক বোমার আঘাত এতই ভয়ঙ্কর হবে, যদি কেউ কোনোভাবে তেজস্ক্রিয়তার আঘাত প্রাপ্ত হয়েও বেঁচে যায় তবে তাদের জীবন হবে চরম দুর্বিষহ মৃত্যু যন্ত্রণাময়। তখন জীবনের কাছে জীবন ভিক্ষা নয়, বরং তারা মৃত্যুর কাছে মৃত্যু ভিক্ষা চাইবে। বিশ্বের বর্তমান পারমাণবিক বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, এখনকার পারমাণবিক অস্ত্র কতটা বিধ্বংসী সেই বিষয়ে বিশেষজ্ঞরা প্রধান যে 4টি বিষয়কে তুলে এনেছেন, এর 1 নাম্বার হচ্ছে তাপ এবং আগুন, অর্থাৎ বিস্ফোরণের মুহূর্তে এটি সূর্যের থেকেও বেশি তাপ তৈরি করবে। কয়েক কিলোমিটার দূরেও আগুন ধরে যেতে পারে। 2 নম্বরে আছে শকওয়েভ বা আঘাত তরঙ্গ। এতে বড় শহরের বহু ভবন, বড় বড় দালান ধ্বংস হয়ে যাবে। শক্তিশালী বোমায় কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত ধ্বংস হবে। 3 নাম্বার হচ্ছে বিকিরণ, যাতে তাৎক্ষণিকভাবে অর্থাৎ দীর্ঘমেয়াদী বিকিরণ দূর দূরান্তের মানুষকে অসুস্থ করে বা বিকলাঙ্গ করে হত্যা করতে পারে। 4 নাম্বার হলো রেডিও অ্যাক্টিভ ফলআউট। এই বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ধুলা বাতাসে ছড়িয়ে অনেক দূর পর্যন্ত ক্ষতি করতে পারে। আধুনিক অ্যাটমিক স্পেশালিস্টদের মতে আধুনিক পারমাণবিক অস্ত্র একটি বড় শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই বোমা এতই শক্তিশালী এবং ব্যাপক ব্যবহারে পুরো মানব সভ্যতার জন্য এটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। এখন যে কারণে পারমাণবিক হামলার আগেই এই সকল বাস্তবতাকে মানবিক বিবেচনায় নিতে হবে, এই যুদ্ধ থামবে নাকি নতুন করে আরো বড় যুদ্ধ শুরু হবে, সেই আশঙ্কা নিয়েও চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। You know, you could look at that statement. We could call it a tremendous success right now as we leave here. I could call it, or we could go further, and we're going to go further. 2026 সালের পরিস্থিতি অনুযায়ী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ইরানে বড় ধরনের সামরিক হামলা চলছে। 2026 সালের পরিস্থিতি অনুযায়ী ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাচ্ছে। এর কারণ হচ্ছে ইরানের মধ্যে থাকা পারমাণবিক স্থাপনা ধ্বংস করা। উল্টা তারা ইরানে পারমাণবিক হামলা চালানোর জন্য এই হামলা চালায়নি, কিন্তু এখন সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চালানোর সম্ভাবনা খুব বেশি। আবার আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধের বাস্তবতায় এই যুদ্ধ ছেড়ে সরে যাওয়ার সুযোগও নেই এখন ট্রাম্প প্রশাসনের। তাই এখন ঘোষণা দিয়ে কঠোর আক্রমণের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। সেই কঠোরতা কতটা কঠোর হবে সেটি নির্ণয় করা খুব কঠিন। ট্রাম্পের কঠোরতা যদি সাধারণ মানুষের জীবন যায় তবে সেই কঠোরতা তো অর্থহীন, কারণ ইরানের সাধারণ মানুষের বিরাট একটি অংশ খামেনি রিজিমের বিরুদ্ধে। বর্তমান আমেরিকা ইসরায়েলের আক্রমণে সাধারণ মানুষ মারা যাচ্ছে অকাতরে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে সারেন্ডারের যেই আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে যুদ্ধের অবসান ঘটানোর মতো প্রজ্ঞা খামেনির শিষ্যদের থাকার কথা নয়, কারণ তারা ধর্মান্ধ গোয়ার।
Iranian drones and missiles were brought down over Saudi Arabia, Qatar and the UAE. NATO air defences in the Mediterranean Sea shot down an Iranian ballistic missile in Turkey's airspace. এই মুহূর্তে বিশ্ববাসী আরো একটি গাজা দেখতে চায় না, বিশ্ববাসী আরো একটি হিরোশিমা দেখতে চায় না। পারমাণবিক আঘাত তো দূরের আলাপ, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ অতি দ্রুত সময়ের মধ্যে এই যুদ্ধের অবসান চায়। এই যুদ্ধের আগুনের স্ফুলিঙ্গ সকলের গায়ে না লাগলেও জ্বালানি সংকটের কষ্ট টের পাচ্ছে পুরো বিশ্বের মানুষ। অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হবে বিশ্ব। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বলছে তাদের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরানের আকাশ প্রতিরোধ ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী আর নেতৃত্বের কিছুই অবশিষ্ট নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সামাজিক মাধ্যমে এই কথা লিখেছেন। They have no Navy, they have no Air Force, they have no anti-aircraft equipment. It's all been blown up. They have no radar, they have no telecommunications, and they have no leadership. It's all gone. ইরানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী যেসব দেশে হামলা চালিয়েছে সেই দেশগুলোর কাছে শনিবার যখন দুঃখ প্রকাশ করেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। এখন ইরানের প্রতিবেশী দেশগুলোর টার্গেটে পরিণত হওয়ার দায়িত্ব সরাসরি অস্বীকার করে নিয়েছেন পেজেশকিয়ান এবং বলছেন প্রতিবেশী দেশগুলো থেকে প্রথমে আঘাত না হানলে ইরানও তাদের উপর কোনো ধরনের আঘাত হানবে না। কিন্তু বাস্তবে বিপ্লবী গার্ডের মতো শক্তিশালী সামরিক এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের কতটা রয়েছে তা এখনো নিশ্চিত নয়। ইরানের বাইরে পেজেশকিয়ানের বক্তব্যের প্রতিক্রিয়া হয়েছে একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে ইরান তার প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং আত্মসমর্পণ করেছেন। এখন পেজেশকিয়ানের বার্তাকে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, বাস্তবতা হচ্ছে ইরান এখনো কোনো ধরনের নমনীয়তা দেখায়নি। ইরানের সাধারণ মানুষ এরই মধ্যে বুঝে গেছে ইরান সরকারের সবই ফাঁকা বুলি। তেহরানের তেল শোধনাগারে হামলার পর থেকে সাধারণ মানুষের মনোবল একেবারেই ভেঙে গেছে, মনোবল কমে গেছে। তারা বুঝে গেছে এই সরকার দেশের জনগণকে বিদেশি শক্তির আক্রমণের হাত থেকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তি রাখে না। যদি নিজেদের প্রতিরোধ করা, নিজেদের দেশের নাগরিকদেরকে প্রতিরোধ করার শক্তি না থাকে তাহলে খামেনি সরকার কোন সাহসে বিশ্বের পরাশক্তিকে এতটা শক্তভাবে বিষ দাঁত দেখিয়েছে। এখন বোঝা যাচ্ছে ইরান এতদিন যেই বিষ দাঁত দেখিয়েছে এগুলো আসলে পোকলা দাঁত, সবই ফাঁকা বুলি। যথেষ্ট রণকৌশল ব্যবহার না করে চারিদিকে সবার সাথে যুদ্ধ শুরু করে তেহরান সরাসরি অনেক শত্রু তৈরি করেছে, যার মধ্যে তুরস্ক এবং আজারবাইজানও জড়িয়ে পড়েছে। ইরান বহু বছর ধরে দেশের জিডিপির বিশাল অংশ ব্যয় করছে সামরিক খাতে। লক্ষ লক্ষ সেনাবাহিনী এবং রেভলিউশনারি গার্ডের ভরণ পোষণ করতে যে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা এবং সাধারণ মানুষকে চরমভাবে উপেক্ষা করেছে রিজিম সরকার। যুদ্ধাস্ত্র বানানোর পেছনে দেশের সম্পদের বড় অংশ ব্যয় করেছে তারা। এমনকি মধ্যপ্রাচ্যে ক্রমাগত অশান্তি জাগিয়ে রাখার জন্য ইরান এর বাইরেও ইরানের কিছু আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে তৈরি করেছে। যেমন ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী, ইরাকে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ আর গাজা ভূখণ্ডে হামাস। খোমেনি রিজিমের সবসময় যুদ্ধাংদেহী মনোভাবের কারণে তারা এখন মধ্যপ্রাচ্যের একটি নিঃসঙ্গ দেশে পরিণত হয়েছে। এমনকি এখন ইরানের অপরাজনীতি আর পাপের প্রায়শ্চিত্ত করছে শান্তিপ্রিয় মুসলিম জনপদ লেবানন। এই যুদ্ধে লেবাননের ক্ষয়ক্ষতির নজিরবিহীন, মৃত্যু শতাধিক, আহত হাজারে হাজারে, আর 5 লক্ষাধিক সাধারণ মানুষ ঘরছাড়া। হিজবুল্লাহ দমনে লেবাননে ইসরায়েলের হামলার খেসারত দিচ্ছে লেবাননের সরকার এবং সাধারণ মানুষ। ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক চেয়েছিল যে যুদ্ধ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে একটি আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে, কিন্তু উপসাগরীয় অঞ্চলের দেশগুলি ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধের বিরোধিতা করলেও এখন তাদের নিজেদের নিরাপত্তার ঝুঁকির মুখে পড়েছে। এর কারণ হচ্ছে ইরান তুরস্কের উপরেও ব্যাপক হামলা চালাচ্ছে। তাই পুরো আরব দুনিয়া এখন আমেরিকা ইসরায়েলের পক্ষে। অথচ এই যুদ্ধে আরব বিশ্ব জড়িয়ে পড়ার কারণে কাউকে এখন ইসরায়েলের দালাল বলেও গালি দেয়া যাচ্ছে না। Saudi Arabia has announced they were overseas workers, a Bangladeshi and an Indian, and 12 Bangladeshis injured as well in this missile. যুদ্ধের চলমান বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানের সময় ইরানের নাতানজে অবস্থিত
পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এর অর্থ হচ্ছে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রায় ধ্বংস হয়ে গেছে। গত কয়েকদিনে ইরানের পাল্টা আক্রমণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। এমন বাস্তবতায় ইরানের মতো একটি দুর্বল দেশে পারমাণবিক হামলা চালানোর কথা বিবেচনা করা কতটা যৌক্তিক? ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন তিনি ইরান দখল করতে চান না, তিনি চান ইরানের যে উগ্র এবং কট্টরপন্থী স্বৈর শাসকরা দেশ পরিচালনা করে পুরো অঞ্চলের শান্তি বিনষ্ট করছে তাদের পতন ঘটানো। তাই বিশেষজ্ঞরা বলছেন সেই ক্ষেত্রে চলমান আক্রমণই ইরানের ক্ষমতাসীন অপশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ইরানের ভেতরে থাকা শান্তিপ্রিয় সুশিক্ষিত পার্সিয়ানরা তাদের নিজেদের দেশের দায়িত্ব নিতে পারবে। অযাচিতভাবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে লক্ষ মানুষের মৃত্যু আর বিশ্বব্যাপী বড় ধরনের গোলযোগ তৈরি করার মতো ভুল অবশ্যই ডোনাল্ড ট্রাম্প আর করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।